কল্পনা করুন আপনার ঘরে কেউ একজন আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। আপনি টের পাচ্ছেন তার উপস্থিতি। কি গা শিউরে ওঠার মতো না? ঠিক এই গা শিউরে ওঠা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েই 2020 সালের মাস্টারপিস থ্রিলার মুভি দি ইনভিজিবল ম্যানের এক্সপ্লেইন করব। সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই সিসিলিয়ার সাথে। একদিন রাতে সিসিলিয়া একটা বিশাল অত্যাধুনিক সমুদ্রবর্তী ম্যানশনে তার বয়ফ্রেন্ডের সাথে শুয়েছিল। তার বয়ফ্রেন্ড হলো আদ্রিয়ান গ্রিফিন। আদ্রিয়ান একজন জিনিয়াস অপটিক্যাল বিজ্ঞানী। আদ্রিয়ান শুধু বিজ্ঞানী নয়, সাথে একজন মারাত্মক সাইকোপ্যাথ এবং অত্যাচারী প্রেমিক। সেদিন রাতেই সিসিলিয়া ভাবে আজ রাতেই এই নরক থেকে পালাতে হবে। সিসিলিয়া খুব সাবধানে নিঃশব্দে বিছানা থেকে উঠে যায়। সিসিলিয়ার সব প্ল্যান করা। সে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে, সিকিউরিটি সিস্টেম অফ করে। তারপর যখন সে রাতে দেয়াল টপকে পালাচ্ছে, ঠিক তখনই একটা কাঁচের বোতল পড়ে ভেঙে শব্দ হয়। এই শব্দে আদ্রিয়ান জেগে ওঠে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর দৌড়। সিসিলিয়া কোনো মতে তার বোন এমিলির গাড়িতে উঠে পালিয়ে বাসে। পালানোর 2 সপ্তাহ পর সিসিলিয়া এখন তার এক পুলিশ বন্ধু জেমস এবং তার মেয়ে সিডনির বাসায় লুকিয়ে আছে। সিসিলিয়া তার বয়ফ্রেন্ড আদ্রিয়ানের ভয়ে সে এতটাই ট্রমাটাইজড, ঘর থেকে বের হতেও তার হাত পা কাঁপে। কয়েকদিন পরই সিসিলিয়া একটি খবর পায় তার বয়ফ্রেন্ড আদ্রিয়ান সে নাকি আত্মহত্যা করেছে এবং সে সিসিলিয়ার জন্য $5 মিলিয়ন এক বিশাল সম্পত্তি রেখে গিয়েছে। শর্ত শুধু একটাই, সিসিলিয়াকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আদ্রিয়ানের মৃত্যুর খবরে সিসিলিয়া হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার এই স্বস্তিটা বেশি দিন স্থায়ী হয় না। সিসিলিয়ার ঘরের ভিতরে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করে। রান্নাঘরে একা একা প্যান গরম হয়ে আগুন ধরে যায়। সিসিলিয়ার গায়ের চাদর কেউ টেনে নিয়ে যায়। আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো ফাঁকা ঘরে সে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। সিসিলিয়া অনুমান করতে থাকে আদ্রিয়ান মরেনি, সে এই ঘরেই আছে, কিন্তু সে অদৃশ্য। জেমস বা এমিলি কেউ সিসিলিয়ার এই আজব কথা বিশ্বাস করে না। তারা ভাবে সিসিলিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এটাই ছিল আদ্রিয়ানের আসল চাল। আদ্রিয়ান সবাইকে বোঝাতে চেয়েছিল যে সিসিলিয়া পাগল। আদ্রিয়ানের অদৃশ্য অত্যাচার এবার সীমা ছাড়িয়ে যায়। সে সিসিলিয়ার বোন এমিলির কাছে সিসিলিয়ার ইমেইল থেকে একটা অপমানজনক ইমেইল পাঠায়, যা সিসিলিয়া করেইনি। এতে 2 বোনের সম্পর্কে ফাটল ধরে। শুধু এখানেই শেষ নয়, ঘুমের মধ্যে সিসিলিয়াকে অজ্ঞান করে আদ্রিয়ান তার রক্তের স্যাম্পল চুরি করে এবং তাকে সিডনির উপর আক্রমণকারী হিসেবে সাজায়। পরিস্থিতি চরম রূপ নেয় যখন সিসিলিয়া তার বোন এমিলির সাথে একটা জর্নাকীর্ণ রেস্তোরাঁয় দেখা করে। সিসিলিয়া এমিলিকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ। ঠিক তখনই চোখের পলকে টেবিলের উপর থাকা ছুরিটা বাতাসে ভেসে ওঠে এবং সবার সামনে এমিলির গলা কেটে দেয়। ছুরিটার সাথে সাথে সিসিলিয়ার হাতে চলে আসে। পুরো রেস্তোরাঁর মানুষ দেখলো সিসিলিয়া নিজের হাতে তার বোনকে খুন করেছে। পুলিশ সিসিলিয়াকে গ্রেফতার করে মেন্টাল আসাইলামে পাঠিয়ে দেয়। সেখানে ডাক্তাররা জানায় সিসিলিয়া গর্ভবতী। আর তখনই সিসিলিয়া বুঝতে পারে আদ্রিয়ান তাকে মারতে চায় না, সে সিসিলিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু সিসিলিয়া তো আর মুখ বুজে সব সহ্য করার পাত্রী নয়। অ্যাসাইলামের ভিতর সে আদ্রিয়ানকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নেয়। সে একটা ফাউন্টেন পেন দিয়ে নিজের হাত কাটার নাটক করে। অদৃশ্য আদ্রিয়ান যখন তাকে বাঁচাতে আসে, সিসিলিয়া পেনটি দিয়ে শূন্যে আঘাত করে। পেনটি আদ্রিয়ানের সেই স্পেশাল ইনভিজিবল স্যুটে গিয়ে লাগে এবং স্যুটটি ড্যামেজ হয়ে যায়। এরপর যা ঘটে তা এক কথায় অবিশ্বাস্য দৃশ্য। আদ্রিয়ান পুরো মেন্টাল হাসপাতালের সিকিউরিটি গার্ডদের একাই ধূলিসাৎ করে দেয়। সিসিলিয়া হাসপাতাল থেকে পালিয়ে জেমসের বাড়ির দিকে ছোটে, কারণ সে জানে আদ্রিয়ানের পরবর্তী টার্গেট জেমস আর সিডনি।
জেমসের বাড়িতে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। জেমসকে অদৃশ্য এক শক্তি বেদমভাবে মারধর করছে। সিসিলিয়া ঠিক সময়ে পৌঁছে ঘরের ভেতরে ফায়ার এক্সটিংগুইশার প্রেস করে দেয়, যার ফলে অদৃশ্য আদ্রিয়ানের অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। কোনো কিছু না ভেবে সিসিলিয়া বন্দুক তাক করে পরপর কয়েকটা গুলি করে, আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সেই অদৃশ্য মানব। কিন্তু আসল টুইস্ট এখনো বাকি। সিসিলিয়া যখন সেই অদৃশ্য স্যুটের মুখোশ খোলে, দেখে ভেতরের আদ্রিয়ান নয়, বরং আদ্রিয়ানের ভাই টম গ্রিফিন। পুলিশ ধরে নেয় টমই শুরু থেকে সব করেছে এবং আদ্রিয়ান আসলে নিজের বাড়িতেই বন্দী ছিল। কিন্তু সিসিলিয়া ভালো করেই জানে এই পুরো প্ল্যানটা ছিল আদ্রিয়ানের। সিসিলিয়া সিদ্ধান্ত নেয় সে এই খেলার শেষ দেখে ছাড়বে। সে আদ্রিয়ানের সেই বিশাল ম্যানশনে যায় ডিনারের উদ্দেশ্যে। আদ্রিয়ান এমন ভান করছে যেন সে নিজেই একজন ভিকটিম, সে কিছুই জানে না। জেমস বাইরে গাড়িতে বসে সিসিলিয়ার গায়ে লাগানো ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে সবকিছুই শুনছিল। সিসিলিয়া আদ্রিয়ানকে সত্যিটা স্বীকার করানোর চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ান খুব চালাক। সে ক্যামেরার সামনে কিছুই স্বীকার করে না। সিসিলিয়া কাঁদতে কাঁদতে ওয়াশরুমে যায় মেকআপ ঠিক করতে, আর ঠিক তখনই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ডাইনিং টেবিলে বসা আদ্রিয়ান নিজেই নিজের গলা কেটে ফেলল, ঠিক যেভাবে এমিলিকে মারা হয়েছিল। জেমস ভিতরে ছুটে আসে। সিসিলিয়া ওয়াশরুম থেকে বের হয়ে 911-এ কল করে, কান্নার অভিনয় করে বলে আদ্রিয়ান সুইসাইড করেছে। কিন্তু জেমস যখন সিসিলিয়ার চোখের দিকে তাকায়, সে বুঝতে পারে সত্যিটা কি। সিসিলিয়া ঘর থেকে বের হয়ে আসে, তার ব্যাগের ভিতর লুকানো রয়েছে সেই ইনভিজিবল স্যুট। হ্যাঁ, সিসিলিয়া নিজেই স্যুটটা পরে আদ্রিয়ানকে তার নিজের খেলায় হারিয়ে চিরদিনের জন্য শান্তিতে বাঁচার চেষ্টা করে নিয়েছে। একজন অত্যাচারী সাইকোপ্যাথ বয়ফ্রেন্ডের বিরুদ্ধে এক নারীর এই অদৃশ্য লড়াই আর নিখুঁত প্রতিশোধের গল্পই হলো দি ইনভিজিবল ম্যান। মুভিটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো থ্রিলিং গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।